দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বড় উপহার, সঠিক বন্টন হলে মাইলফলক হতে পারে মন্তব্য বিশ্লেষকদের। পেট্রোল পাম্পগুলোতে সংকট কাটেনি জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার অভিযোগ মালিকদের। ঈদের ছুটিতে বিপাকে সাধারণ মানুষ। ঈদের আগে শেষ সময় আরো জমজমাট বিপণী বিতানগুলো, আধুনিকতার আর নতুনত্বের খোঁজে সব বয়সী ক্রেতা। আমাদের ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড সরকারের বড় উপহার। এমন আর্থিক সহযোগিতা নতুন আশা যোগাচ্ছে উপকারভোগীদের মনে। তবে বিগত সরকারের সময়ে টিসিবি কার্ড বিতরণে যে অনিয়ম ছিল তার পুনরাবৃত্তি হবে কিনা সে শঙ্কা রয়েছে তাদের মধ্যে। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক বন্টন হলে এই কর্মসূচি বিএনপি সরকারের জন্য মাইল ফলক হতে পারে। আরও জানাচ্ছেন ফারজানা রিয়া। সোনিয়া আক্তার স্বামী সন্তান সহ 5 জনের পরিবার, থাকেন রাজধানীর করাইল বস্তিতে। স্বামীর উপার্জনে চলে টানাপোড়েনের সংসার, ফলে বাড়তি খরচ বা সঞ্চয়ের সুযোগ নেই তার। তবে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডের উদ্যোগে কিছুটা আলো দেখছেন সোনিয়া। সরকারের দেয়া অর্থে সন্তানদের জন্য বাড়তি কিছু করার ইচ্ছে তার। ফ্যামিলিতে একজনের ইনকাম 10,000 টাকা বেতন, তাতে কোনো কিছু পোষায় না। বাচ্চাকে মন চলে কিছু কিনা খাওয়াইতে পারি না, বাচ্চাকে সবসময় কিছু দিতে পারি না। ফ্যামিলি কার্ডটা হইতো তাহলে ভালো হইতো। সোনিয়ার মতো একই স্বপ্ন নিম্ন আয়ের আরো অনেক পরিবারের। তবে ফ্যামিলি কার্ডের সুবিধা যথাযথভাবে পাবেন কিনা এ নিয়ে শঙ্কা অনেকেরই। পাবো কিনা এটা একটা ওদের লেগে একটা মনের মধ্যে সন্দেহ যে পাই কিনা। 150 টাকা খরচ করে দৌড়ায় কার্ডগুলা ইয়া করে আনছি, আইনা এটা দিছি। টাকাটা পাইলে হয়তো কোনো একটা কাজে খাটাইলাম বা কিছু করলাম, নিজের যেটা মনে চাইলো ওটা কেনাকাটা করলাম। বিএনপি সরকারের ফ্যামিলি এবং কৃষক কার্ডের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এই সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ এবং নীতিমালা বেঁধে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আসলে এই জনগোষ্ঠীর তো গ্র্যাজুয়েশন দরকার, মানে হচ্ছে যে আসলে তাদেরকে বছরের পর বছর যেন আমরা সহায়তাগুলো না দিই, আমরা যেন তাদেরকে একটা টার্গেট করে দিই যেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই অর্থ সহায়তাটা দিব বা খাদ্য সহায়তা দিব, এরপরে আর দেবো না। আবার নতুন একটা গোষ্ঠী তারা এটা পাবে। 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করে সরকার। এতে আবেদনকারী সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষেরা প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। প্রথম ধাপে 37,567টি পরিবারের নারী প্রধানের হাতে দেয়া হবে এই কার্ড। দেশে আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে সরকার, কিন্তু সেখানে উপকারভোগীদের সংখ্যা নিরূপণ নিয়ে ছিল নানান বিতর্ক। এমন বাস্তবতায় বিএনপি সরকারের ফ্যামিলি এবং কৃষক কার্ড প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাবে এমন প্রত্যাশাই সবার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট ছুটির দিনেও কাটেনি। পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে এখনো। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার অভিযোগ করছেন পাম্প মালিকরা। ফলে তারাও সীমিত পরিমাণে তেল দিচ্ছেন গ্রাহকদের, যা ঈদের ছুটিতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন যেন কোনোভাবেই ছোট হচ্ছে না। সরকারি নানা উদ্যোগের পরও জ্বালানি সংকট এখনো পুরোপুরি কাটেনি। ঈদের ছুটির প্রথম দিনই পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনের অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না বলে অভিযোগ তাদের। চাহিদা মোতাবেক তেল তো অ্যাকচুয়ালি পেলাম না, বিকজ আপনার 10 লিটার তেল দিল, এর বেশি দিল না। কিন্তু আপনার তো গতকাল দেখলাম যে বলেছে যে যতটুকু দরকার ততটুকু নেওয়া একটা পারমিশন আছে। এখন এসে শুনছি আমাকে 5 লিটার বেশি তেল দিবে না। অনেকে আসলে নেগেটিভ রেট করে, এগুলি যদি করে তাহলে তো কিছু করার নেই। পাবলিককে কষ্ট দিচ্ছে, হয়রানি করতেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ হচ্ছে, তাই তারাও সীমিত পরিমাণে তেল দিচ্ছেন। 4 দিন পরে কালকে 2 গাড়ি পাইছি, এখন পর্যন্ত চলতেছে। আজকে আসার কথা, দেখি যদি আজকে আসে আমাদের আর সমস্যা থাকবে। কিছু রেশনিং রাখছে, সবাই সব কিছু দেওয়া পারা যায় না। একজন 80 লিটার 90 লিটার নিতে আসে, আমি 80 লিটার 90 লিটার তো দিতে পারি না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কমার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 দিনের ঢাকা সফর শেষ করে বাংলাদেশ ছেড়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট। এ সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরকালে অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গত 1 দশকে 1,40,00,000 তরুণ শ্রমবাজারে এলেও
টাচ পেয়েছেন মাত্র 87 লাখ। তাই বিশাল এই তরুণ ও নারী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশকে $46 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক, যা আগামীতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন জোট। ঈদের আগে শেষ সময় জমজমাট বসুন্ধরা সিটি শপিং মল। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল জায়গায় একই ছাদের নিচে ঈদের সকল কেনাকাটা সারছেন অনেকে। আধুনিকতা ও নতুনত্ব খুঁজছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন বেচাকেনা ভালোই হয়েছে এবার। অগণিত মানুষ বসুন্ধরা সিটির দ্বার খোলার অপেক্ষায়। দুয়ার খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ। পছন্দের পোশাকটি কেনার আর যে বেশি সময় নেই। শাড়ি, চুড়ি, জামা, জুতো, পাঞ্জাবি, শার্ট, সালোয়ার কামিজ, একই মলে সবকিছু। তার উপরে শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল জায়গা। হরেক রকম ব্র্যান্ড থাকায় ক্রেতাদের পছন্দের শীর্ষে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এই প্রবাসী দম্পতি 44 বছর পর দেশে ঈদ কাটাচ্ছেন। এরই মধ্যে অনেক কেনাকাটা করেছেন। নতুন কিছু পেতে আবারও এসেছেন শপিং মলে। 44 বছর পর দেশে ঈদ করতেছে। আমার বিয়ের পর আমি ঈদ করিনি, রোজার ঈদ অ্যাকচুয়ালি করিনি। তো এই ফার্স্ট টাইম লাইক এ বেবি আমি ঈদ করতেছি এবং অনেক কিছু কেনাকাটা হয়েছে। শাড়ি, 3 পিস অ্যান্ড গিফটস, অনেক কিছু কেনা হয়েছে। আমরা এমনি এসেছি কিন্তু ঈদ পাইনি, তো ভাবছি এবার আত্মীয় স্বজনদের মাঝে ঈদের আনন্দটা যেটা আমরা বিদেশে পাই না এখানে আমরা উপভোগ করব। শপিং মলে এই মানুষের ঢল থাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। অনেকে ইফতারও সারেন এখানেই, তারপর আবার শুরু করেন কেনাকাটা। অনেকে আবার জামা, জুতোর পাশাপাশি কিনছেন স্বর্ণ। আমারও শপিং প্রায় শেষ, কিছু টেলারের কাছে কাপড় দেওয়া ছিল সেটা নিতে এসেছি, আর হচ্ছে যে আজকে আমি নিয়ের জন্য আসলে গোল্ড কিনতে এসেছি। বসুন্ধরা সিটির পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়, কারণ এখানে হিউজ স্পেস, বাচ্চারা, গার্ডিয়ানরা হর হামেশা ঘোরাফেরা করতে পারে। এবার আগে ফ্যামিলিদের যারা আছে, ওয়াইফ, বেবি, আব্বা মামাদের কেনাকাটা করেছি, এখন আসছি দেখি কিছু কেনা যায় কিনা। বাচ্চারও নেওয়া হয়েছে, আমার জন্য নেওয়া হয়েছে। আজকে অনেকদিন পর আবার আসলাম ঈদের নতুন কি আছে, কালেকশন কি আছে দেখার জন্য। আবার আসছি এখানে নেওয়ার জন্য, যেটা ভালো লাগবে সেটাই নিব। বিক্রেতারা বলছেন এবারের বেচা কেনায় তারা বেশ খুশি। এখানে অনেক কাস্টমার আছে, আর এবারে এগুলা সারারা, ঘাড়ারা বা লং ড্রেসগুলা, এই আদার্স এগুলো মিলে সব মিলে ভালো। বিগত বছরগুলো একটা করে নিচ্ছে কাস্টমার, এবার ডাবল নিচ্ছে। আর আমাদের যে টার্গেটগুলো ছিল, মাসিক টার্গেট বা দোকান টার্গেট, সব কমপ্লিট হয়ে গেছে। শুরু থেকে শোভাযাত্রার পর থেকে আলহামদুলিল্লাহ 20 রমজানের মতো ভালো সেল হয়েছে আমাদের। বিক্রেতাদের প্রত্যাশা বাকি দিনগুলোতে জমজমাট থাকবে বিপণী বিতানগুলো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট। চায়ের শহর পর্যটককে আনাগোনায় মুখর হয়ে উঠবে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা। নাজাত আহমদ পুরো কায়স্তের রিপোর্টে বিস্তারিত। আর এই ছিল পূবালী ব্যাংক প্রেসে বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।